স্মোক করা পাপ, এটা সবাই জানি না বলেন তো? জাকুম, আগুন, এটা হচ্ছে জাহান্নামের খাদ্য হবে আগুন। এই জাহান্নামের খাদ্যটা আমরা নির্দ্বিধায় খাই। দাম বাড়তে বাড়তে সিগারেটের দাম আকাশচুম্বী হয়ে যায়, তাও সিগারেট ছাড়তে পারি না। আপনি দান করছেন, দান করার চেয়েও আপনার বেশি ইবাদত, দান করার চেয়েও বেশি পুণ্য হবে আপনি সিগারেট ছেড়ে দেন। আপনি দান সাদকা করছেন, তাহাজ্জুদ পড়ছেন, এই তাহাজ্জুদের চেয়েও উত্তম হবে আপনি সুদ খাওয়া ছেড়ে দেন। আপনি দান করছেন, মসজিদ বানায় দিচ্ছেন, এইটার চেয়েও উত্তম হবে আপনি চুগলখড়ি যে অভ্যাস আছে এটা ছেড়ে দেন, মিথ্যা কথা যে অভ্যাস আছে এটা ছেড়ে দেন। তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন একজন জৈনক ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় একজন মুফাসসির, বড়। উনার নামে তায়েফে একটা মসজিদ আছে, তিনি তায়েফের গভর্নর ছিলেন। রাসূলের জালিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসে বলছে, আইয়ু আহাব্বু ইলাইকা রাজুল, বুখারীর বর্ণনায় এসেছে। জৈনক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করছে, কলিলুয যুনুবি কলিলুল আমাল, কোন ব্যক্তিটা আপনার কাছে পছন্দনীয়? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করছে কোন ব্যক্তিটা আপনার কাছে পছন্দনীয়। তিনি আবার বলছে, আও রাজুলুন কাসরাতুয যুনুবি কাসরাতুল আমাল, যে ব্যক্তি অল্প পাপ করে এবং অল্প আমল করে, এই ব্যক্তিকে আপনার কাছে পছন্দনীয়, না যে ব্যক্তি অধিক পাপ করে আবার অধিক আমল করে? আমাদের সমাজে দেখবেন এমন অনেক ব্যক্তি আছে, অনেক আমলও করে আবার অনেক গুনাহও করে, আছে না নাই? আবার দেখবেন অল্প আমল করে লোকটা আবার একটু একটু গুনাহও করে। বদ অভ্যাস আছে, এখন পর্যন্ত হারাম থেকে বিরত থাকতে পারলো না, সুদ থেকে ঘুষ থেকে বিরত থাকতে পারলো না, জেনা থেকে বিরত থাকতে পারলো না, চুগলখড়ি থেকে বিরত থাকতে পারলো না, মিথ্যা থেকে বিরত থাকতে পারলো না, অবৈধ ইনকাম থেকে বিরত থাকতে পারলো না। কিন্তু দেখবেন ওই মানুষগুলো আবার দান করে, ওই মানুষগুলোই সাদকা করে, ওই মানুষগুলো মসজিদ মাদ্রাসায় দান করে, মসজিদ মাদ্রাসা বানায়া দেয়, ইয়াতিমদেরকে দান করে থাকে। তো আল্লাহ রাসূলের এই সাহাবীকে জিজ্ঞাসা করছে, তাহলে কারা আপনার কাছে পছন্দনীয়? ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জবাবে বলছে, লা আ'তাদিলু বিসালামাতি শাইআ, তিনি বলছে গুনাহ থেকে বিরত থাকার মতো কোনো আমল আমার কাছে পছন্দনীয় নাই। বলেন না সুবহানাল্লাহ। নিজকে গুনাহ থেকে হেফাজতে রাখার মতো আমল, এর চেয়ে আর ভালো আমল আমার নজরে নাই। তিনি বলছেন আজকে এমন একটা অবস্থা, এমন একটা জামানার মধ্যে আমরা পড়ে গেছি যে নিজের ইচ্ছা না থাকার সত্ত্বেও কিন্তু আমরা পাপ করে ফেলছি বা পাপাচারে লিপ্ত হয়ে গেছি। যেমন করে সম্প্রতি আপনারা শুনেছেন, অনেক জায়গায় জাতীয় নিউজগুলোতে শুনেছেন, বাংলাদেশে 92% মুসলমানের দেশ, এই দেশে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করেছে এমন কোন সরকার এখন পর্যন্ত আসে না। বর্তমান যে উপদেষ্টা আছে এরাও মানুষের আকাঙ্ক্ষা যে ছিল এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। উদাহরণ দিয়ে দেন, এক নাম্বার হচ্ছে সম্প্রতি আপনারা দেখেছেন সারা বাংলাদেশ ব্যাপী 65,500 প্লাস প্রাইমারি স্কুল আছে, 65,500 প্লাস। এই 65,500 প্লাস স্কুলের বড় একটা চাহিদা, বড় মানববন্ধন, বড় চাহিদা বছরের পর বছরের, যুগের পর যুগ মুসলমানদের ছিল যে এই স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। আমাদের প্রত্যেকের বাচ্চারা ধর্মীয় শিক্ষায় লালিত পালিত হবে, বড় হবে, এটা আমাদের প্রত্যেকেরই কামনা মুসলমানদের। বলেন ঠিক কিনা? এর পূর্বে যখন আমরা দেখেছি, এর পূর্বে শিক্ষামন্ত্রী নওফেল ছিল, উনি বলছেন যে মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো গজিয়েছে, মাদ্রাসাগুলোতে অনেক ছাত্র হচ্ছে, মাদ্রাসাগুলোতে ছাত্র বেশি আর পাশের প্রাইমারিতে ছাত্র নাই, এমন নজির আছে অনেক জায়গায়। কেন নাই এটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। তার কারণ হচ্ছে আমাদের বাচ্চার, আমাদের চাহিদার খোরাকগুলো মিটানোর জন্য শিক্ষা মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে, বিধায় লক্ষ লক্ষ অভিভাবক বাধ্য হয়েছে তাদের বাচ্চাকে দিন শেখার জন্য প্রাইভেট মাদ্রাসায় টাকা দিয়ে পড়ানো। বলেন ঠিক কিনা? প্রাইভেট মাদ্রাসাগুলো টাকা দিয়ে পড়ানো হয়, প্রাইমারিতে কোনো টাকা নেওয়া হয় না, বরঞ্চ টাকা দেওয়া হয়। তো এই শিক্ষা উপদেষ্টা, বর্তমান শিক্ষা উপদেষ্টা, কিছুদিন আগেই অলরেডি উপদেষ্টাদের মধ্যে অনুমোদন হয়ে গেছে, খসড়া অনুমোদন হয়ে গেছে যে সারা বাংলাদেশে যে 65,500 প্লাস প্রাইমারি স্কুল আছে, এই স্কুলগুলোতে আপনার গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। যেখানে কোরআন সুন্নাহ শিখার কথা, যেই জায়গায়
সেই জায়গায় গানের মাস্টার দেওয়া হবে। আমাদের ইসলামিক সংস্কৃতি, ধর্মীয় অনুভূতির আঘাত, এটা সরাসরি আঘাত করা হয়েছে। তার কারণ ইসলামে সম্পূর্ণ গান বাজনা কি করা হয়েছে? হারাম করা হয়েছে। আমি গান বাজনা বাজাই, এটা আমার ব্যর্থতা। আমি গান বাজনা করি, এটা আমার ব্যর্থতা। কিন্তু গান বাজনাকে সমর্থন আমরা করি। গান বাজনা যে হারাম, এইটাতে কারো সন্দেহ আছে? সন্দেহ থাকলেই তো ঈমান থাকবে না। তো এই শিক্ষা উপদেষ্টা, বর্তমান শিক্ষা উপদেষ্টা সারা বাংলাদেশে যেখানে কোরআন শিক্ষার জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি অভিভাবকের প্রাণের দাবি, সেই দাবি পূরণ না করে তারা কি করছে? যে গানের মাস্টার নিয়োগ দেওয়ার জন্য পাঁয়তারা শুরু করেছে। আমরা কঠোরভাবে সমালোচনা করি আর বারবার হুঁশিয়ারি দিতে চাই যে আমরা আমাদের সন্তানদেরকে এই গান শেখার জন্য মানুষ করি নাই। আমার সন্তানরা শুরুতে শিখবে কোরআন। আমার সন্তানের ঠোঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বের হবে, তার কচি কচি ঠোঁট দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনতে চাই। যদি আপনারা ঠিক না হন, যদি আপনারা না শুধরান, ওই দিন আসতে আর দেরি নয় যেই দিন প্রাইমারি স্কুল থাকবে কিন্তু স্কুলে একটাও বালক বালিকা থাকবে না, স্কুলে একটাও ছাত্র ছাত্রী থাকবে না। বলেন ঠিক কিনা? সবগুলোকে প্রাইভেট মাদ্রাসায় দিয়ে আমাদের মতো করে আমাদের সাজানো সিলেবাস দিয়ে দিন শেখাবো আমরা ইনশাআল্লাহ। আরেকটা কাজ করেছে, এই সরকার কাজ করেছে। আমরা বাংলাদেশের মুসলমান কারো আধিপত্যে বিশ্বাসী নয়, আমাদের উপরে কারো সংস্কৃতি চাপায় দিবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা ধর্মীয় অনুভূতি বিশ্বাস করি। আমরা ধর্মভীরু আল্লাহওয়ালা এই দেশে আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। আর একটা যেইটা তারা নতুন কোটা একটা চালু করেছে, সেইটা হচ্ছে ট্রান্সজেন্ডারদের কোটা, তৃতীয় লিঙ্গের কোটা। তৃতীয় লিঙ্গ বলতে আমরা শুধুমাত্র হিজড়াকে বলি, কিন্তু হিজড়ারা তৃতীয় লিঙ্গ না, তারা হচ্ছে প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী তাদেরকে বলা হয়। তারা তৃতীয় লিঙ্গ না। তৃতীয় লিঙ্গ যাদেরকে বলা হয় তারা ট্রান্সজেন্ডার। আল্লাহ তাআলা আপনাকে পুরুষ করে তৈরি করেছে, আপনি অপারেশনের মাধ্যমে মহিলা হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে যে আকার আকৃতি দিয়েছে এটা পরিবর্তন করে আপনি নারীতে রূপান্তরিত হয়েছেন। এমন ট্রান্সজেন্ডার বর্তমানে বাংলাদেশে ট্রান্সজেন্ডারদের উৎপাতে থাকা যায় না। এই যে পাশের দেশ ভারতে ট্রান্সজেন্ডারদের অনুমোদন দিয়ে দিয়েছে, সমকামীদের অনুমোদন দিয়েছে যে ছেলে ছেলেতে বিয়ে, মেয়ে মেয়েতে বিয়ে। আমরাও সম্প্রতি দেখছি আমাদের দেশের এমন নাজেহাল অবস্থা হচ্ছে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে মেয়ে নাকি মেয়েকে নিয়ে পালায় গেছে, এরকম দেখা যায় না? নাউজুবিল্লাহি মিন যালিক। কি অধপতন সমাজে! সামনে ভবিষ্যৎটা কত ভয়ানক হতে চলেছে আমাদের একটু শুধুমাত্র খেয়াল করে যে সামনে আমাদের কি দিন অপেক্ষা করছে। তো এই তৃতীয় লিঙ্গের একটা কৌটা চালু করা হয়েছে। আমাদের বাচ্চাদেরকে ট্রান্সজেন্ডাররা শিক্ষাদান করবে, আমাদের বাচ্চাদেরকে ট্রান্সজেন্ডাররা শিখাবে। ট্রান্সজেন্ডার শিখাবে মানে তাদেরকে সমকামিতা শিখাবে, তাদেরকে এই আকার আকৃতি সম্পর্কে, তাদেরকে বেহায়াপনা অশ্লীলতায় ছড়িয়ে দেওয়ার একটা নীল নকশা আঁকা হয়েছে। ইতিপূর্বে আমরা যেটা দেখেছি সমাজ বিজ্ঞানে বাচ্চাদেরকে শরীরের আকৃতি সম্পর্কে যে শিক্ষা দেওয়া হতো, ছোট বাচ্চাদেরকে যে শিক্ষা দেওয়া হতো, নারীদের গোপনীয় অঙ্গগুলো সম্পর্কে প্রকাশ্যে অবলীলায় নির্লজ্জের মতো ক্লাসে পড়ানো হতো কি হতো না? এই ট্রান্সজেন্ডারও কিন্তু আজকে এমন অবস্থায় নিয়ে আসছে। তা আমরা এই বিষয়গুলো সরাসরি সমালোচনা করছি, সরাসরি প্রতিবাদ করছি। এই জায়গাগুলো থেকে আপনারা ফিরে আসেন, নতুবা এমন দিন আসবে যেই দিনে স্কুলের বিল্ডিং থাকবে, কোটি কোটি টাকা খরচ করা বিল্ডিং থাকবে, কিন্তু ওই বিল্ডিংয়ে পড়ানোর জন্য কোনো ছাত্র ছাত্রী থাকবে না। তার কারণ হচ্ছে আমরা খারাপ হতে পারি। আমাদের দেশের এমন একটা মাইন্ডসেট আছে, দেখেন, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, একজন চোর সে চুরি করে, সেও চায় আমার সন্তানটা ভালো হোক, সেও চায় আমার সন্তানটা কোরআন শিখুক। আমি কোরআন শিখতে পারিনি, আমার সন্তানটা শিখুক, এটা তার প্রাণের দাবি, এটা তার আকাঙ্ক্ষা। এইটা পূরণ না করে গানের মাস্টার দিয়ে গান শিখানো এইটা সম্পূর্ণ অবৈধ হবে আপনাদের জন্য। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ওই বিষয়টা পছন্দনীয়, নফল ইবাদতের চেয়ে যারা পাপাচার থেকে নিজকে হেফাজতে রাখতে পারে।